সফলতা শুধু ধন সম্পদ নয়, সফলতা হলো যখন আপনার ব্যর্থতা আপনাকে থামায় না, বরং আরও শক্তিশালী করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে সবার আশা থাকে সফল হওয়া, কিন্তু সবাই সফল হয় না। এর কারণ অনেকেই প্রথমবার ব্যর্থতার পর হাল ছেড়ে দেয়। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের বলবো তৈমুর লংয়ের একটি ঘটনা, যিনি জীবনে বহুবার হেরেছেন, আহত হয়েছেন, কিন্তু কখনো থেমে যান। আর তার ধৈর্য ও চেষ্টা তাকে বানিয়েছে ইতিহাসের সবচেয়ে সফল সেনাপতি। একবার তৈমুর লং যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত হলেন, তার শরীরের একটি অংশ অবশ হয়ে গেল, এমনকি তার হাঁটতেও কষ্ট হতো। অনেকেই বলল, তুমি আর যুদ্ধ করতে পারবে না, বড় কোনো সাফল্যও পাবে না। কিন্তু তৈমুর লং একদিন মাঠে একটি পিঁপড়েকে দেখলেন। পিঁপড়েটি একটি ছোট্ট শস্য দানা নিয়ে দেওয়ালে উঠতে চেষ্টা করছে, কিন্তু বারবার সে পড়ে যাচ্ছে, অথচ হাল ছাড়ছে না। এমন প্রায় 70 বার চেষ্টা করার পর সে সফলভাবে দেওয়ালে উঠতে সক্ষম হয়। এই দৃশ্য দেখে তৈমুর লং বললেন, যদি ছোট্ট একটি পিঁপড়া হার না মেনে সফল হতে পারে, তাহলে আমিও পারবো ইনশাআল্লাহ। এরপর তিনি আবার যুদ্ধবিদ্যা ও কৌশল শিখতে আরম্ভ করলেন এবং দৃঢ় মনোবল নিয়ে তিনি আবার সেনাবাহিনীতে যোগ দিলেন। বছরের পর বছর চেষ্টার ফল, তিনি এমন একজন সেনাপতি হলেন যে শত্রুরাও তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করত। সুপ্রিয় দর্শক, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য ততটুকুই যা সে চেষ্টা করেছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চেষ্টার পর ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। সুপ্রিয় দর্শক, সফলতার জন্য প্রয়োজন 3টি জিনিস। 1, ধৈর্য। আর 2 নাম্বার হলো অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়া। আর 3 হলো আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। আপনার স্বপ্ন কি? আপনি আপনার স্বপ্নে আজই চেষ্টা শুরু করুন এবং ব্যর্থতায় কখনো ভয় পাবেন না। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই শেয়ার করে দিন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।